এবং আমাদের কাছে এ খবরও আছে যে সে কার সাথে প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়েছে। আজকে এত সহজে আমাকে তাড়াতে পারবেন না। আমার সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই আমি এখান থেকে যাব। কেন কেন তোমাকে আমরা উত্তরটা কেন দেব শুনি? আমি তো বলছি, আমি রাগের মাথায় গড় ছেড়ে বেরিয়ে গেছিলুম, কিন্তু এর মধ্যে যে এত কাণ্ড হবে তা আমি জানবো কি করে? এই একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবি না। তুই যখন বাড়ি ছেড়ে চলে গেছিলি তখন কেন লিখে গেছিলি যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়? সেটা কেন করেছিলি? সে আমার মাথায় তখন যা এসেছিল আমি তাই লিখেছি। আমি যা লিখেছি তার জবাব দিয়ে করতে হবে নাকি? চুপ! জবাব দিয়ে করতে হবে মানে 100 বার করতে হবে। এটা একবার ভেবে দেখেছিস যে তোর জন্য অ্যাক্সিডেন্টে যে ছেলেটা মারা গেল তার বাড়ির লোকেরা এখনো জানতে পারলো না যে তাদের ছেলেটা নেই? এই যে শুনুন ভাই, এই যে পুলিশ বাবু, অনেক হয়েছে, আপনাদের বলছি অনেক হয়েছে, অনেক তামাশা হয়েছে। এটা আমাদের ঘরের ব্যাপার। আপনারা এখন আসুন। দেখুন, আপনারা বললে তো ওরা চলে যাবে না। ওদের কাজ ওরা করবে। পুলিশকে আপনারা ডাকেননি যে আপনারা বললে ওরা চলে যাবে। মায়া, তুমি ডেকেছো তো, তুমি বিদায় হও, আর এনাদেরকেও বিদায় করো। বলছি তো, ওদের যাওয়ার নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। ওদের কাজ হলে ওরা ঠিক চলে যাবে। শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে ওরা আসেনি, আমিও আসিনি, আপনারা এসেছেন। এবার আপনারা থাকবেন কি চলে যাবেন সেটা আপনারা নিজেরা ঠিক করে নিন। বলি দারোগা বাবু, আপনাদের কি এখানে কোনো কাজ এখনো বাকি আছে? কি কাজ? আমার ছেলে তো তার নিজের ঘরে ফিরে এসেছে, আমরা খুব খুশি। আর আপনারা ওকে যে বাড়িতে খুঁজে এনে দিয়েছেন, খুব ভালো কথা। তাহলে এবার আসুন আপনারা। আর আপনার ছেলে যে কীর্তিটা করে আপনাদেরকে এতটা যন্ত্রণা দিলেন, তার স্ত্রীকে চরম দুর্দশার দিকে ঠেলে দিলেন, তার কি হবে? আপনার ছেলেকে তো তার শাস্তি পেতেই হবে। ওমা, এ কি কথা গো? আমার ছেলে কেন শাস্তি পাবে দারোগা বাবু? ও কি করেছে? শুনুন, এই মেয়ের কীর্তিকলাপ যদি আপনাদের কাছে বলতে বসি না, আপনাদের কাজকর্ম সব মাথায় উঠবে। সেই বউকে শাস্তি দিতে মানে উচিত শিক্ষা খানিকটা দিতে। ও যে ঘর ছেড়েছিল তাতে তাতে অত দোষ নেই কো। ছেলেকে নয়, বরং ওই মেয়ে মানুষটাকে আরো বেশি করে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক কথা। যেটুকু বাড়াবাড়ি হয়েছে সেটা তো আমাদের সংসারের ব্যাপার। আপনারা কেন মাথা গলাচ্ছেন? মাথা তো গলাতেই হবে, সেটাই তো আমাদের কাজ, মাথা গলানো। শুনুন, আমরা আজ লাজবন্তী দেবীর ঘটনা শুনতে আসিনি। আমরা এসেছি আপনার পুত্রের কাছ থেকে পুরো কাহিনী শোনার জন্য। আমরা এটা জানি যে আপনার সুপুত্র সবটা জানে, সে সবটা জেনেই লুকিয়েছিল এবং আমাদের কাছে এ খবরও আছে যে সে কার সাথে প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়েছে।